দেখো, আমি যখন কারোর সাথে বিজনেস করার প্ল্যান করি তার সমস্ত খোঁজ খবর নিয়ে নিও। দেখো, আমি যখন কারোর সাথে বিজনেস করার প্ল্যান করি তার সমস্ত খোঁজ খবর নিয়ে নিও। আই এম সরি, আমি তোমাকে তখন থেকে তুমি তুমি বলে যাচ্ছি, প্লিজ ডোন্ট মাইন্ড। না না, ইটস ওকে, আপনি আমার থেকে বড় নিশ্চয়ই বলতে পারেন, নো প্রবলেম। পড়াশোনা কত দূর? আমি বিটেক কমপ্লিট করেছি। ব্রিলিয়েন্ট। হ্যাঁ, তারপর এমবিএও করেছি। ও ইন্টারেস্টিং। বালিগঞ্জে বাড়ি, কোটিপতি ঘরের ছেলে, বাবার একমাত্র ছেলে, বাবার নাম অগ্নিশ্বর চৌধুরী। মা বাবা 19 বছর সেপারেট থাকতো, এখন একই সাথে এক ছাদের নিচে থাকে। ওয়াও, আপনি তো দেখছি সব কিছু জানেন আমার ব্যাপারে। তোমাকে কিছুক্ষণ আগে কি বললাম? আমি যখন কারোর সাথে বিজনেস করার প্ল্যান করি তখন আমি তার সমস্ত খোঁজখবর নিয়ে নিই। বাই দ্য ওয়ে, আমার তোমাকে খুব ভালো লেগেছে। আই লাইক ইউ। আর তোমাদের বিজনেস রেকর্ডটাও খুব ভালো লেগেছে। আর তুমি যে প্রপোজালটা নিয়ে আমার কাছে এসেছো সেটা খুব ইমপ্রেসিভ। ও আমার কি মনে হচ্ছে জানো, ডিলটা ফাইনাল হয়ে যাবে। ওয়াই নট স্যার? বাই দ্য ওয়ে ইয়াং ম্যান, বিয়ে করেছো? বিয়ে মানে অ্যাকচুয়ালি কমপ্লিকেটেড। বলার দরকার নেই। কিছু খাবে? স্কচ বা ওয়াইন? না, অ্যাকচুয়ালি আই ডোন্ট ড্রিঙ্ক। রিয়েলি? ইয়া। খুব ভালো। তাহলে একটা কাজ করি, আমরা এখন স্ট্রেট ব্যাংকে চলে যাই, জিএম এর সাথে কথাবার্তা বলে ডিলটার ব্যাপারে ফাইনাল করে নিই। আর তারপরে তোমার বাড়িতে আমি তোমাকে ড্রপ করে দেবো, তুমি তখন বাড়ি যাবে। না, অ্যাকচুয়ালি আমি এখন বাড়ি যাব না। কোথায় যাবে? আপনি কি চিনবেন মোহনপুর? তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার। দিদিমণি, কি হয়েছে? কই কিছু না। কিছু হয়নি বললেই হবে? আমি কি তোমার মনের দুঃখটা বুঝি না? গোপনে ঘরের মধ্যে একা একা চোখের জল ফেলছো। কে বলেছে তোমাকে আমি চোখের জল ফেলি? যা তা বললেই হলো নাকি? কোথায় জল ফেলছি দেখো তো। সব চোখের জল কি দেখা যায়? দেখা যায় না গো। কি বলতে এসেছো তাই বলে। হ্যাঁ, বৌমণি জিজ্ঞেস করলো যে জামাইবাবুকে এবেলা খাবেন এখানে? আমি জেনে এসে বলছি। এই আমি না গণেশ সাজবো। কেন গণেশ ঠাকুর সাজবি কেন? তুই তো মেয়ে। কেন মেয়েরা গণেশ সাজে না? না পারে না। আর দুর্গা সাজছে, কাল কালী সাজছে, এখন বলছে গণেশ সাজবে। তুই কি বহুরূপী নাকি? আমি জানি না, কিন্তু আমি একদিন কালী সেজেছিলাম, আমার বর খুব খুশি হয়েছিল, খুব হেসেছিল। আমার বর খুশি হলে আমার খুব ভালো লাগে। তুই তোর বরকে খুব ভালোবাসিস না রে দিদি?
খুব ভালোবাসি, খুব। এই, তোর বর নেই না? না। কেন বর নেই কেন? বর নেই কারণ বিয়ে করিনি বলে। বিয়ে হয়নি কেন? বর জোটেনি বলে। জোটেনি? আমার বরকে বিয়ে করবি? কি বলছিস তুই? সত্যি মানে কোনো বুদ্ধি নেই না? তোর বর আমার জামাইবাবু, তাকে আমি বিয়ে করব? তাতে কি? তাতে কি সে তোকে বোঝানো যাবে না দিদি। পার্বতী দি, তুমি ওকে খাইয়ে দাও। যা, তুই খেয়ে নে। আচ্ছা। এই, তোর সত্যি বর জোটেনি? না, আমাদের দারোয়ানকে বিয়ে করবি? আর ওই যে গাড়ি চালায় ড্রাইভারটা, ওকে বিয়ে করবি? কি বলছিস? ছি 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 ছি, এই বর্দিটার না কোনো কাণ্ড জ্ঞান নেই। তুই তো আমার মান সম্মান একদম খোয়াবি দিদি। হ্যাঁ, ওসব জানি না, তোকে একটা বিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে এখন। আগে যাই, তোর বরকে ডেকে নিয়ে আসি। যাস না, কেন, কি হয়েছে? আমার বর নেই, কোথায় একটা গেছে। কোথায়? সতীনের কাছে। সতীনের কাছে সকালবেলা যায়, আমার কাছে রাত্রিবেলা থাকে, আমার কাছে রাতের বেলা, সতীনের কাছে সকালবেলা। বাজে বর। তবু তো আসে, একটু একটু করে ফিরছে তো। তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ দিদি, বাঁচি আমি, নিশ্চিন্ত হই। হ্যাঁ, আমিও গাঁটছড়াটা বেঁধে দিই তোমার সেই লোকের সঙ্গে, যাকে তুমি দরজার সামনে থেকে ফিরিয়ে দিয়েছিলে। পার্বতী দি, নিজের সীমানার মধ্যে থাকো। ও রেগে গেল কেন রে? ঠিক জায়গায় আঘাত করেছি তো, তাই রেগে গেছে। বুক ভরা ভালোবাসা, অথচ সেই ভালোবাসার গলা টিপে দিয়েছে নিজে। মোহনপুর, তুমি ওখানে কি করো? ওই যে আপনি একটু আগে বললেন কমপ্লিকেটেড, অ্যাকচুয়ালি পার্সোনাল ব্যাপার। আপনার কি নামটা চেনা? কীরকম? ওই কমপ্লিকেটেড, জটিল ব্যাপার। লেটস গো। ওম, তুমি মোহনপুরে কাউকে চেনো? কেন বলুন তো, আপনি কি কাউকে চেনেন ওই গ্রামে? হ্যাঁ, একজনকে চিনি, কিংবা বলা যেতে পারে চিনতাম। ভালোবাসা